বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। এবং যারা বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিওগুলি দেখতে থাকবেন, তাহলে হয়তো আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন। কারণ যারা দুই একটি ভিডিও দেখে ছেড়ে দিয়েছে, মাঝপথে ছেড়ে দিয়েছে, তারা ভুল করেছে আমি বলবো। আজকে আমি যে বিষয়টি এই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে তুলে ধরতেছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কীর্তন শোনেন, আমাদের বেঙ্গলে অনেক অনেক বড় বড় কীর্তনীয় আছে। এই কীর্তন জগতে কে শ্রেষ্ঠ কীর্তনীয় এবং সুর সঙ্গীতে কে শ্রেষ্ঠ, এই নিয়ে আজকের ভিডিও। আমি মূলত 6 জন কীর্তনীয়ার নাম এই ভিডিওতে উল্লেখ করব। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি প্রথমে বিখ্যাত কীর্তনীয়া প্রদীপ পাল সম্পর্কে আপনাকে বলবো। এই প্রদীপ পাল কীর্তনীয়া বাংলার মধ্যে একটা বিশাল নাম রোপণ করেছে। এই প্রদীপ পাল মধ্যবিত্ত যারা আমাদের বেঙ্গলে মধ্যবিত্ত পরিবার আছে, তাদের মধ্যে সব থেকে বেশি জায়গা করে নিয়েছে এই প্রদীপ পাল। এবং বর্তমানে এই কীর্তনীয়কে যারা ডাকে, তার কীর্তন শোনার জন্য যারা আগ্রহী, একটি আসর করতে তাকে প্রায় 60 থেকে 70 হাজার টাকা দিতে হয় একটি আসর করতে। এটা কিন্তু কম নয় ভাই। এই যে কীর্তনীয় আপনাকে যে কীর্তন শোনায়, আপনাকে ভালো লাগে, আমি বলবো না যে ভালো না লাগে, ভালো লাগে। কারণ ইনি সামাজিক কথাবার্তা বলেন। এনার বেশিরভাগ তথ্য হচ্ছে সামাজিক দেশাচার, যেগুলো আমাদের গ্রন্থের মধ্যে নেই। সেগুলো ইনি নিজের মনতত্ত্ব দিয়ে ইনি তৈরি করে বলেন। ইনি নিজেকে কয়েকটি ভিডিওতে ইনি নিজেকে লিখেছিলেন তত্ত্ব সম্রাট প্রদীপ পাল। তার যে ম্যানেজার আছে, ওই ম্যানেজার লিখেছিলেন তত্ত্ব সম্রাট প্রদীপ পাল। তো এই যে তত্ত্ব সম্রাট কাকে বলা হয়, এই নিয়ে আজকের কথা। তত্ত্ব সম্রাট হতে গেলে কি হতে হয় জানেন? 4 বেদ 18 পুরাণ 6 শাস্ত্রের পূর্ণ জ্ঞাতা হতে হয়। তাকে বলা হয় তত্ত্ব সম্রাট, যিনি আমাদের সনাতন ধর্ম তথা অন্যান্য ধর্মের মূল গ্রন্থগুলি সম্পর্কে পূর্ণ জ্ঞাত থাকেন। তাকে বলা হয় তত্ত্ব সম্রাট। ইনি কি কোনোদিন ওই আমাদের 4 বেদ চোখে দেখেছেন? 4 বেদের যে শ্লোকগুলি আছে কোনোদিন পড়েছে? তত্ত্ব সম্রাট কি করে হয় ভাই? আমি আজকে লিখে দিলাম আমি খগেন্দ্রনাথ তত্ত্ব সম্রাট, হয় না। আমি তত্ত্ব সম্রাট নই, আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের একজন শিষ্য। তার আগে আমার গুরু ছিল ভুবনেশ্বর গোস্বামী, তার বাড়ি কুচবিহারে এবং চান্দামারি অঞ্চলে তার বাড়ি। যাই হোক, আপনারা চান্দামারির নাম অনেকে শুনেছেন, এই জন্য আমি চান্দামারি বললাম। এই যে প্রদীপ পাল আপনাকে কিন্তু পদে বাস দিচ্ছে। পদে বাসটা তো বোঝেন ভাই। আমাদের গীতা গ্রন্থ, ভাগবত, 4 বেদ 18 পুরাণে যে সমস্ত লেখা নেই, সেগুলো যদি উনি প্রচার করে নিজের মন গড়া, সেগুলো কি আমাদের কাজে লাগবে? লাগবে না। অতএব আমি এনাকে ডিসক্লোজ করে দিচ্ছি। ইনি যদিও ভালো সুরে গান কীর্তন করেন, কিন্তু এনাকে আমি ডিসক্লোজ করে দিচ্ছি। এনার এক একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, সেটা আমি জানি, আমি এনার ভিডিও দেখি। তারপরে আসলো দীনকৃষ্ণ ঠাকুর। এই দীনকৃষ্ণ ঠাকুর বাংলায় তত্ত্ব তুলে ধরতে চায়। এনার অনেকটা নাম আছে সত্যের সন্ধানে দীনকৃষ্ণ ঠাকুর। ইনি অনেক অনেক গ্রন্থ ঘরের মধ্যে ক্রয় করেছেন এবং নিজে অধ্যয়ন করে চলেছেন, এবং ওই তত্ত্বগুলি উনি মানব সমাজের মধ্যে তুলে ধরার চেষ্টা করছেন বা তুলে ধরছেন। তার জন্য কিন্তু ওনাকে অনেক পেশাতে পড়তে হচ্ছে। কারণ আমাদের বেঙ্গলে যে সমস্ত তত্ত্ব তুলে ধরা হয়, আমাদের কীর্তনীরা যে সমস্ত তত্ত্ব তুলে ধরে, তার মধ্যে দীনকৃষ্ণ তত্ত্বের সঙ্গে তাদের তত্ত্ব মিল হয় না। দীনকৃষ্ণ সবার পর্দা ফাঁস করে দিচ্ছে।
আমাদের দেবদেবীদের যে ব্যবহার, আমাদের দেবদেবীরা কি করছে, কি করেছিল এবং তারা ভবিষ্যতে কি করবে সে সম্পর্কে কিন্তু উনি তথ্য দেন। এই জন্যে অনেকে তার বিরোধিতা করে। কারণ এই যারা বিরোধিতা করে তারা কেন বিরোধিতা করে, তাদের অসুবিধা আছে। কারণ তারা ওই দেবদেবীর মন্দির বানিয়ে বা ওই দেবদেবীর সাধন ভজন মানুষকে শিখিয়ে পড়িয়ে নিয়ে তারা নিজেরা কি করছে, মোটা মোটা টাকা ইনকাম করছে। তাদের অসুবিধা হচ্ছে না, তাদের অসুবিধা হওয়ার কথা। তাই তারা দীনকৃষ্ণ ঠাকুরকে ভালো নজরে ভালো চোখে দেখেন না। কিন্তু আসলে এই দীনকৃষ্ণ ঠাকুরই বাংলার মধ্যে কিছু কিছু সত্য তত্ত্ব তুলে ধরার চেষ্টা করছেন। তাই বলে ইনি পূর্ণ জ্ঞাতা নয়, ইনি তত্ত্বের মধ্যে পূর্ণ জ্ঞাতা নয়, ইনি কিছু কিছু গ্রন্থ অধ্যয়ন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে মাত্র। তবুও এনাকে আমি একটা জায়গায় রাখবো, আমি ভিডিওর শেষে বলবো। তারপরে আসুন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, ইনি ব্রাহ্মণ, ইনি তত্ত্বগুলি তুলে ধরার চেষ্টা করেন এবং সুন্দর সুন্দর তত্ত্ব কথা বলেন। 18 পুরাণ নিয়ে ইনি বেশিরভাগই কথা বলেন, বেদ গীতা গ্রন্থ নিয়ে ইনি কথা বলেন না। গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে কথা বলেন, কিন্তু ইনি অনেকগুলো তত্ত্ব বলার চেষ্টা করেন, সত্য বলার চেষ্টা করেন, কিন্তু ফেল হয়ে যান। কেন জানেন? ইনি সত্য বলার চেষ্টা করেও বলতে চান না, কেননা তার পর্দাফাঁস হয়ে যাবে, তার উপর চাপ পড়বে। এই জন্য কিন্তু তিনি বলেন না, কারণ আমি এনার অনেক ভিডিও দেখি। এবার আসলো গোপাল কৃষ্ণ গায়েন। এই গোপাল কৃষ্ণ গায়েন বেশিরভাগ কীর্তন করে ব্রাহ্মণ পুরোহিতদের উপর ভিত্তি করে। আমাদের সমাজের কিছু কুসংস্কার, কিছু শাস্ত্রতত্ত্বের কুসংস্কার, এই ধরনের তত্ত্ব নিয়ে ইনি কিন্তু ভিডিওতে আলোচনা করে। আমাদের সমাজের মধ্যে যে কুসংস্কারগুলি আছে সেই কুসংস্কারের বিরুদ্ধে উনি একটু কথা বলার চেষ্টা করেন বা বলেন উনি। তারপরে আসলো রাধাপদ ঘোষ। এই রাধাপদ ঘোষ হচ্ছে একজন পৌরাণিক জামানার কীর্তনিয়া। এনার কোনো গ্রন্থ আদি পাঠ করার কোনো প্রয়োজন নেই, গ্রন্থ অধ্যয়ন করার প্রয়োজন নেই। আমি তো মনে করি এনার ঘরে কোনো গ্রন্থই নেই। ইনি গুরুর কাছে কিছু কীর্তন শুনেছে, কিছু ট্রেনিং দিয়েছে, কিছু শেখার চেষ্টা করছে বা কিছু মানুষকে বলার চেষ্টা করছে, এই নিয়ে তার কীর্তন। সে বেশিরভাগই দীনকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে কথা বলে। দীনকৃষ্ণ যদি এনাকে দাদা বলে, দীনকৃষ্ণকে ইনি শালা বলে। আর একজন আছেন গোপাল কৃষ্ণ দাস। গোপাল কৃষ্ণ দাস, এই যে গোপাল কৃষ্ণ দাস সব থেকে দীনকৃষ্ণর বিরুদ্ধে কথা বলে। কারণ দীনকৃষ্ণ বলছে যে আপনারা যে ওই গোপালের মূর্তি পূজা করেন, তা গোপালের জ্বর আসবে, তারপরে গোপাল ল্যাট্রিন করবে, পেশাব করবে, গোপালের জন্য আলাদা ল্যাট্রিন বাথরুম আছে। তা আমরা তো কেউ বানাই না, কারণ গোপাল তো কেউ কোনোদিন ল্যাট্রিনও করে না, বাথরুমও করে না, পেশাবও করে না। তো ভাই, এই যে আমরা যে মূর্তির পূজাগুলি করি, এগুলো শাস্ত্র বিরুদ্ধ। তাই দীনকৃষ্ণ ঠাকুর বলেছেন এগুলো আমাদের 4 বেদের মধ্যে মূর্তি পূজার কোন রকম কোনো বিধান নেই। কেউ যদি দেখাতে পারেন ভালো কথা, দেখান, কিন্তু আমি জানি নেই। আর আমাদের যে ছোট্ট একটা মূল গ্রন্থ গীতা, যার মধ্যে 700টা শ্লোক আছে, সেই 700 শ্লোকের মধ্যে কোথাও মূর্তি পূজার বিধান আছে আপনি দেখাতে পারবেন? নেই না। তো অতএব আমরা যে আজকে যারা মূর্তি পূজা করছি বা করাচ্ছি, তারা দুজনেই নরকে যাবে। কারণ শাস্ত্র বিরুদ্ধ সাধনার ফল ভাই নরক। গুরুবিন মালা ফেরে গুরুবিন দিতে দান, দোনো নিষ্ফল হয় পুচো বেদ পুরাণ। গুরু ছাড়া যে গোবিন্দ ভজে এবং গুরু ছাড়া যে মালা জপে, তার দুটোই নিষ্ফল। আর শাস্ত্র বিরুদ্ধ যে সাধনা করে, তারও নিষ্ফল। আজকে দেখবেন আমাদের দেশে বা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেক বড় বড় সাধু থাকে, সারা জীবন সন্ন্যাসীর বেশ ধারণ করে চলল,
বড় বড় সঙ্গ করলো, বড় বড় কীর্তন আসরে গেল, মন্দির মসজিদ ঘুরলো, সারা জীবন ব্যতীত করে দিল। শেষ পর্যন্ত তার গতিটা কি হবে জানেন? অধোগতি হয়। তার কেন হয় জানেন? শাস্ত্র বিরুদ্ধ সাধনার ফলে। আমি অনেক দেখেছি, আমার কাছে হাজারো প্রমাণ আছে। আমাদের বাড়ির পাশে কিছুদিন আগে একজন ভাগবত পাঠক ছিল। 20-25 বছর ভাগবত পাঠ করে বেড়াতেন তিনি। ভালো একজন ভাগবত পাঠক। শেষ পর্যন্ত তার যে গতি হয়েছিল সেটা বলা মুশকিল। তার গলায় ক্যান্সার, তার চোখে ক্যান্সার, তার নাকে ক্যান্সার। 1 বছর ধরে তিনি বিছানায় অসংখ্য কষ্ট ভোগ করে, অসহ্য যন্ত্রণা ভোগ করে তিনি মারা গিয়েছিলেন। কেন ভাই? সাধুর চিহ্ন মরিবার দিন। সাধুর কেন এত কষ্ট হবে? কারণ সে তো ওই কৃষ্ণের সঙ্গে লীন না। কৃষ্ণ তো সমস্ত কষ্ট দূর করে দিতে পারে, কেন দূর করেনি? কৃষ্ণ তো মনে করলে তাকে মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারতো, কেন নিয়ে যায়নি? কিন্তু কীর্তনীয়রা অনেকে কি বলবে, না ভাই, এখানে যেটা আপনার কপালে লেখা আছে সেটা তো ভোগ করতে হবে। যদি কপালের লেখাটাই আমাকে ভোগ করতে হয়, তাহলে আমি সারা জীবনে হা কৃষ্ণ হরে কৃষ্ণ বলে আমার লাভ কি? কোনো লাভ নেই। তাই আমার সদ্গুরু রামপাল মহারাজজি বলেছেন যে আসল ভগবান, সেই আসল ভগবানের যদি আমরা সেবা করি, সেই আসল ভগবানের যদি আমরা সঙ্গ ধরি, আমরা যদি তত্ত্বদর্শী গুরুর আশ্রয় গ্রহণ করে সদ্ভক্তি করি, আমাদের দুঃখ কষ্ট আমাদের পরমাত্মা দূর করে দেবে। তিনি হচ্ছেন আসল ভগবান। এই নকল ভগবানের টানাটানি করলে ভাই এরকমই হবে। তারপরে একজন আছেন গোপাল কৃষ্ণ গাইন। এটা হয়তো আগে বললাম, গোপাল কৃষ্ণ গাইন তিনি কিন্তু অনেক ভালো কথা বলেন। আমি বলছি, এই যে গোপাল কৃষ্ণ গাইন, তিনি অনেক কথা, সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করেন বা বলেন। কিন্তু গোপাল কৃষ্ণ দাস ইনি হচ্ছেন একজন মৌখিক কীর্তনীয়। এনার মাথার মধ্যে একটা ঘুঘুর ভাষা, বিশাল একটা ঘুঘুর ভাষা চুল। ওই দীনকৃষ্ণের বিরুদ্ধে কথা, আরে ভাই দীনকৃষ্ণের বিরুদ্ধে তুমি যে কথাগুলো বলো, দীনকৃষ্ণ তো তত্ত্ব নিয়ে কথা বলেন, যেগুলো উনি গ্রন্থ অধ্যয়ন করে বলছে। তুমি কোনটা গ্রন্থ অধ্যয়ন করে বলছো? তুমি বলছো কখনো রাজনীতির কথা, কখনো বাংলাদেশের কথা, কখনো মোদির কথা, কখনো কৃষ্ণের কথা, কখনো দুর্গার কথা। আরে কৃষ্ণকে আজকে সবাই শিক্ষিত লোক, কৃষ্ণকে কে না জানে? সবাই জানে কৃষ্ণ ভগবান। কৃষ্ণ সেই বৃন্দাবনে লীলা করেছিল, মথুরায় লীলা করেছিল। হ্যাঁ, কৃষ্ণ জগৎগুরু, কৃষ্ণ জগৎ পিতা। আরে ভাই কৃষ্ণ বেঁচে থাকলে তবে তো কৃষ্ণ জগৎপতি। আমি লোকটাই নেই, আমি জগৎপতি। কি করে হয়? কৃষ্ণ মারা গিয়েছে, এটা আপনারা জানেন। তারপরে কৃষ্ণ জগৎপতি, কৃষ্ণ সবকিছু। হা কৃষ্ণ দীনকৃষ্ণ, দীনকৃষ্ণ হা কৃষ্ণ বলেও সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলেও কেউ দর্শন পায় না। কেন পায় না? কৃষ্ণ থাকলে তবে তো আপনাকে দর্শন দেবে। তো আমি ব্যক্তিটা থাকলে তবে তো আজকে এই যে ইউটিউবে কথা বলতেছি, আমি যদি না থাকি ইউটিউবে আমি কথা বলতে পারবো? আমার আত্মাটা এসে ইউটিউবে কথা বলবে? এগুলো আমাদের ভ্রান্ত ধারণা। তাই আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, আমি যে ভক্তি সাধনা দেই আর আমরা যে ভক্তি সাধনা করি, সেটা হচ্ছে পরমাত্মার ভক্তি সাধনা। সদ্গুরু রামপাল মহারাজজি বলেছেন সেটা পরমাত্মা অবিনাশী, পরমাত্মার কোনো জন্ম মৃত্যু হয় না। তিনি আজও ওই 16 বছরের চ্যাংড়া, ওই কালও ওই 16 বছরের চ্যাংড়া। কৃষ্ণ, রাম মারা গেল কৃষ্ণ রূপে এলো, কৃষ্ণ মারা গেল কি তারপরে বলে গৌরাঙ্গ রূপে এলো, তারপরে বলে আরো কত অবতার নিল। খালি অবতারই নেয়, এরা এই পৃথিবী আর ধরতির বুকে থাকে না। এগুলো হচ্ছে আমাদের দেশের কি কুসংস্কার। কৃষ্ণের একটা ফটো লাগিয়ে পূজা করছি, দিন রাত আগরবাতি ঘুরাচ্ছি, ধূপ ধুনা দিচ্ছি, কৃষ্ণ কৃষ্ণ বলছি। কৃষ্ণ এখন পাই আর না পাই, আমি বলছি না কৃষ্ণ ভগবান না, কৃষ্ণ ভগবান ঠিকই আছে, কিন্তু কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার। মূল রূপকে যদি আমরা পূজা করি, মূল রূপকে যদি ভক্তি করি, ফল হবে। মূল রূপটা কি? কৃষ্ণের মূল রূপটা কি? বিষ্ণু। তাহলে বিষ্ণুর পূজা আমাদেরকে করতে হবে।
বিষ্ণুর সাধন ভজন করতে হবে, তবে তো আমরা সেই কৃষ্ণরূপী বিষ্ণুকে পাবো। আজকের যে কথাগুলি আমি বলছি, কথাগুলি মিঠে না হলেও তিতে হলেও কথাগুলির গুরুত্ব আছে। আপনারা একটু ভেবেচিন্তে দেখবেন আমি যে কথাগুলি বলছি সত্য কথা। কারণ পরধর্ম অতি ভয়াবহ, পরধর্ম অতি ভয়াবহ। নিজ ধর্মে যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ হীন থাকে, সেটা কিন্তু স্বধর্ম। তা আমরা স্বধর্মকে ত্যাগ করে পরধর্ম গ্রহণ করেছি। পরধর্ম কোনটা জানেন? আমরা শাস্ত্র বিরুদ্ধ সাধনা করে চলেছি, ওটা পরধর্ম। আমরা গীতা অনুসারে ভক্তি করছি না, গীতা অনুসারে আমরা সাধন ভজন করছি না, আমরা মূর্তি পূজা করছি, আমরা ঢাকঢোল পিটিয়ে গান বাজনা করছি। এগুলো কি আমাদের চার বেদে আছে? এগুলো পরধর্ম। কেউ বলেছে, কেউ শুনিয়েছে, সেটা থেকে আজ চলছে দেশাচার। কারণ দেশাচারটা বেশি প্রভাব এই কলিতে। সত্যতে সৎভক্তি ছিল, তারপরে সত্য ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগে কি ছিল? ত্রেতাতে যাগযজ্ঞ অনুষ্ঠান বেশি ছিল, বড় বড়। দেখুন রাম কত বড় যজ্ঞ করেছিল, অশ্বমেধ যজ্ঞ। তারপরেও সত্য ত্রেতা, তারপরেও যাগযজ্ঞ ছিল। কিন্তু কলিযুগ পাবে না, তাই কলিযুগে নামেই কেবলম। কিন্তু এই নয় হরির নামেই কেবলম। হরির উপরে আরো ভগবান আছে, পরমাত্মা, সবার মালিক একজন। সেই মালিকটা কে? সেই মালিকটাকে চিনুন, সেই মালিকটাকে ধরুন, তবে আপনারা আসল তত্ত্ব জানবেন। এবং আসল যে আমাদের মালিক, আমাদের যে পরমাত্মা, আমাদের যে পূর্ণ ব্রহ্ম কবির সাহেব, এটা আমাদের বেদে প্রমাণ আছে। তাহলে পূর্ণ ব্রহ্ম কবির সাহেবের ভক্তি করুন। সেই ভক্তি সাধনা কার কাছে পাওয়া যাবে? কবিরপন্থীদের কাছ থেকে পাওয়া যাবে। পরমাত্মার ভক্তি করুন। আজে বাজে দেবদেবীর ভক্তি করে কি লাভ হবে? যারা কতবার মরছে, কতবার জন্মিতেছে, তাদের নাই ঠিক। ভাই আমরা মানুষ, কি জানেন? চৈতন্য মানুষ হয়ে যদি আমরা ওই পাগল ছাগল হয়ে থাকি চলবে? আজকে আমাদের চোখ আছে, নাক আছে, কান আছে, ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয় আছে, সবকিছু আমরা বুঝতে পারি, করতে পারি। সব গ্রন্থগুলোকে ঘাটুন, কমসে কম গীতাটাকে পড়ুন। গীতাটার মধ্যে কি আছে? একটাই মন্ত্র আছে, ওম মন্ত্র। ওম মন্ত্র আপনাকে জপতে বলছে, ব্রহ্মের মন্ত্র। বড় বড় লেকচার দিয়ে বলছে আমি ব্রহ্ম সাধনা। আরে ব্রহ্ম সাধনা কাকে বলে? ব্রহ্মের মন্ত্র জপ করবে তবে তো ব্রহ্ম সাধনা। সেটা না, আমি ব্রহ্মের মন্ত্র সাধনা করি, আমি ব্রহ্মচর্য পালন করি, আমি ব্রহ্মচারী। ব্রহ্মচারী কাকে বলা হয়? ব্রহ্মচারী শব্দের অর্থ যে ব্রহ্মের সাধনা করে সেই ব্রহ্মচারী, নাকি যে ওই সংসার যাপন করে না সেই ব্রহ্মচারী? ওগুলোকে বলা হয় কপটাচারী। কপটাচারী ওদেরকে বলা হয়, গীতার মধ্যে স্পষ্ট লেখা আছে। আপনারা শুনলেন, আমার কথাবার্তাগুলি হয়তো একটু চারাং হয়েছে, মনে কিছু করবেন না। আসলে যারা আসল কথা বলে না, তাদের কথায় মিষ্টি পাবেন না, আমার কথাও বিশেষ মিষ্টি পাবেন না, কারণ আমি আসল কথা তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, ভিডিওটিকে লম্বা করছি না। আপনারা অবশ্যই বাংলা ভাষা নিউজ চ্যানেলটিকে ফলো করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।